पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य कीर्तिं वसानं वरेण्यं जटाजूटमध्ये स्फुरद्गाङ्ग्यवारीं महादेवमेकं स्मरामि स्मरारिम्। नमस्कार। দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে শুরু করছি জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান ভাগ্য অদৃশ্য হলেও সত্যি। একটা কথা যেটা আমরা সবাই জানি, সেটা কি না, সেটা হচ্ছে যে ভাগ্য আর চেষ্টা দুয়ে মিলে ফল। এটা আমরা সবাই জানি। চেষ্টা করাটা, চেষ্টা না করাটা সেটা আমাদের হাতের মধ্যে রয়েছে, কিন্তু ভাগ্যটা কিন্তু আমাদের হাতের মধ্যে নেই। আর আপনারা যাতে আপনাদের ভাগ্যটা জানতে পারেন, তার জন্যই কিন্তু এই সময়ের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। আপনার ভাগ্য আপনার সহায় আছে তো? আপনি কি জানেন যে আপনার ভাগ্য আপনার অনুকূলে নাকি আপনার ভাগ্য আপনার প্রতিকূলে? যদি প্রতিকূলে থেকে থাকে তাহলে তাকে অনুকূল করার দায়িত্বে যিনি রয়েছেন তিনিই কিন্তু এই অনুষ্ঠানের মূল কাণ্ডারী, যিনি দীর্ঘদিন ধরে জ্যোতিষ চর্চার মাধ্যমে আপনাদের মুখে হাসি ফুটিয়ে চলেছেন। কি করে না, আপনাদের ভাগ্যটাকে, প্রতিকূল ভাগ্যটাকে অনুকূলে এনে। তিনি আর কেউ নন, তিনি হলেন বিখ্যাত জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ অভয় শাস্ত্রী। আজকে অভয়দা আলোচনা করবেন দ্বিতীয় ভাব নিয়ে। জন্মছকে দ্বিতীয় ভাবের কি প্রভাব, জ্যোতিষ শাস্ত্রে দ্বিতীয় ভাব বলতে কি বোঝায় এবং সেই ভাবের কি প্রভাব আমাদের জীবনের ওপরে পড়ে, সেই নিয়ে আমরা আজকে বিশদে অভয় শাস্ত্রীর কাছ থেকে শুনবো। এবং প্রতিবারের মতন আপনারা যারা আপনাদের নানান সমস্যা নিয়ে আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি অভয়দার সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400814337। আসুন আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান ভাগ্য অদৃশ্য হলেও সত্যি। স্বাগত জানাই আমাদের অত্যন্ত ভরসার মানুষ, অত্যন্ত গুণী মানুষ, বিখ্যাত জ্যোতিষী, এবং এটা আমাদের সৌভাগ্য যে আমরা অভয়দার মতন এরকম একজন মানুষকে আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে পেয়ে গেছি। আসুন স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী অভয় শাস্ত্রীকে। স্বাগত অভয়দা আরো আরেকবারই। নমস্কার দর্শক বন্ধু, আমি আমার সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম ভাগ্য অদৃশ্য হলেও সত্য। ভাগ্য অদৃশ্য হলেও যে সত্য, এই ব্যাপার নিয়ে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, দ্বিতীয় ভাব। এই ভাব নিয়ে আমি এর আগে আলোচনা করেছিলাম। তো আজ দ্বিতীয় ভাব কি না, দ্বিতীয় ভাব হলো আমাদের জন্মছকে চলার পথে যে হাউসটা রয়েছে, সেই হাউসটা হলো দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাবের কানেকশন যদি কোনো কারণে শুভ হয়ে থাকে, ওই ব্যক্তির হাতে অর্থ এলে অর্থ সঞ্চয় করার প্রবণতা প্রচুর পরিমাণে থাকে। ওই ব্যক্তির হাত থেকে অর্থ কম বেরায়, খরচা কম করেন, ওই জাতক জাতিকারা খরচা কম করে থাকেন। আর ওই জাতক জাতিকাদের হাতে অর্থ এলে অর্থ সেভিংসের জায়গাটা খুব ভালো থাকে। দ্বিতীয় মানে সেভিংস হাউস, লগ্নের দ্বিতীয় হাউস মানে সেভিংস হাউস। ওই হাউস যদি জন্মছকে কারো ভালো থাকে, দেখা যায় ওই জাতক জাতিকাদের যাদের ভালো রয়েছে তাদের হাতে তিনটে রেখা থাকে। এক নম্বর হচ্ছে এই জায়গায় দেখবেন সবাই মুদ্রা রেখা। কি করে বুঝবেন? আঙ্গুলের ঠিক উপরের অংশ, এটা হচ্ছে বৃহস্পতির আঙ্গুল। এই আঙ্গুল আমাদেরকে মানে বৃহস্পতি আমাদেরকে জীবনে চালনা করে। তো এই আঙ্গুলের এই অংশটাই দেখবেন মুদ্রা রেখা। বুঝবেন কি করে মুদ্রা রেখা না, এইখানে জাল জাল প্রচুর দাগ দাগ চিহ্ন থাকে। যার হাতে যত বেশি মুদ্রা রেখা আছে উনি তত বেশি অর্থের উপার্জন করতে পারেন মুদ্রা রেখা থাকলে। আর বৃহস্পতি মাউন ভালো থাকতে হবে।
বৃহস্পতির মাউন্ট ভালো থাকতে হবে, সঙ্গে শুক্রের মাউন্ট ভালো থাকতে হবে। মুদ্রারেখা, বৃহস্পতি, শুক্র, এই তিনটে মাউন্ট যদি কোনো জাতক জাতিকার জন্মছকে ভালো থেকে থাকে, ওই ব্যক্তি অর্থ ইনকাম করে, সঞ্চয়ের জায়গাটাও খুব ভালো থাকে, এরা ভেবে চিন্তে খরচা করে থাকে। এরপর দেখা যাচ্ছে দ্বিতীয় সেকেন্ড হাউস যদি কোনো কারণে খারাপ, বক্রি, বক্রি শব্দের অর্থে পেছনে হাঁটা, দ্বিতীয় হাউস যদি কোনো কারণে খারাপ থাকে, কোনো জাতক জাতিকার কি হয়, দেখা যায় সেকেন্ড হাউসটা খারাপ। সে কি রকম না, দেখা যাচ্ছে সেকেন্ডে বৃহস্পতি ঘর, বৃহস্পতি সেকেন্ডে বসে রয়েছে, সেখানে রাহু দ্বারা পীড়িত, বা সেকেন্ড হাউসটাই খারাপ রয়েছে। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে অর্থ আসে, অর্থ জলের মতো বেরিয়ে যায়। কিছু না কিছু কারণে এদের অর্থ খরচা হয়ে যায়। কেন, এরা অর্থ ধরে রাখতে পারে না। এই রকম জাতক জাতিকারা অর্থ সঞ্চয়ে তো ব্যর্থ, ধরে রাখতে পারে না, আর যা আয় করে তার চেয়ে বেশি ব্যয় করে ফেলে। সেকেন্ড হাউস, সেকেন্ড হাউস থেকে আমরা কথা কাজের দাম, মানে একজন ব্যক্তি হয়তো একজনকে টাইম দিল, আমি এই সময় যাচ্ছি, দেখা যাচ্ছে 1 ঘন্টা পরে আসবে, মানে এখানে জানতে হবে সেকেন্ড হাউসটা খারাপ রয়েছে। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফোনে কে রয়েছেন বলুন? নমস্কার ম্যাডাম। একটু জোরে বলবেন। হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি দীঘা থেকে বলছি। দীঘা থেকে কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে একটু জানবো। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে রাহুল দাস। রাহুল? রাহুল দাস। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 10/3/1996। 10/3/1996। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে রাত্রি 9:16 PM। রাত্রি 9:16। জন্মস্থান? দীঘা, ওয়েস্ট বেঙ্গল। দীঘা। আচ্ছা, অভয়দার অনুষ্ঠান দেখেছেন এরা? 10/3/1996, 10ই মার্চ 1996। আমি ঠিক বললাম তো রাহুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার কথাটা ভীষণ আস্তে শোনাচ্ছে। হ্যাঁ, রাত্রি 9:16 PM। হ্যাঁ, দীঘাতে জন্ম। বেশ, তুমি শুনতে থাকো, আমি বলছি অভয় শাস্ত্রীর অনুষ্ঠানের আগে দেখেছো? না, আমি দেখিনি। আচ্ছা, আজকেই প্রথম দেখছো তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। বেশ, তুমি মন দিয়ে শুনতে থাকো, ওনাকে আর কিছু বলতে হবে না, উনি নিজেই তোমার সমস্যার কথা বলে দেবেন, ঠিক আছে? তুমি একটু শুধু মন দিয়ে ধৈর্য ধরে শুনতে থাকো, দেখা যাক উনি কি বলেন তোমার সম্বন্ধে। ওকে ম্যাম। রাহুল, 10 মার্চ 1996 রবিবার ছিল? হ্যাঁ রবিবার। বলছি জন্মবার রবিবার ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ। বিশাখা নক্ষত্র, তুলা রাশি। বৃষাখা নক্ষত্র, তুলা রাশি, তুলা লগ্ন, জানা ছিল? বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। হ্যাঁ, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। ডেট অফ বার্থ একবার বলো আমাকে। 10/3/1996। 10/3? 10ই মার্চ 1996। 96 তো? ঠিক আছে, 10ই মার্চ 1996 না, হবে না। 10ই 9টা কত? রাত্রি 9:16। এখানে তো সব দেখে নিচ্ছি, রাতে ছিল তাই তো? দীঘা, জন্মস্থান দীঘা। হ্যাঁ, এটা বলো, এই টাইমটা বলো। হ্যাঁ, বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, রবিবার ছিল না? রবিবার। হ্যাঁ হ্যাঁ, দেবাড়িগণ মানে রাক্ষসগণ, এটা জানা ছিল? হ্যাঁ, এইটা একটু জানা ছিল, রাক্ষসগণ আর তুলা লগ্ন বৃশ্চিক। রাক্ষসগণ জানা ছিল তাই তো? বর্তমান দশা অনুযায়ী তোমার জন্মছকে যেটা রয়েছে, একটা ভালো চাকরির যোগ রয়েছে, চাকরি পেয়েছো? হ্যাঁ, চেষ্টা করছি স্যার, ওই তো রিসেন্ট পরীক্ষাগুলো দু তিনটে পরীক্ষা দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, 2-3 দিয়েছি। স্কুল শিক্ষকে পরীক্ষা দিয়েছো? স্কুল শিক্ষক, ব্যাংক সেক্টর, ফুড এসআই। ব্যাংক, স্কুল, ফুডে এই 3টে পরীক্ষা দিয়েছো তো? রেল। হ্যাঁ না না বলো? হ্যাঁ দিয়েছি স্যার। হ্যাঁ ঠিক আছে, তোমার কর্মের যোগ রয়েছে, কিন্তু তোমার জন্মছকের উপর একটা কালসর্প যোগ সৃষ্টি হয়েছে, ঠিক আছে? আংশিক কালসর্পদোষ সৃষ্টি হওয়ার জন্য তোমার জন্মছকে বাধা সৃষ্টি হচ্ছে চাকরি, নাহলে তোমার কিন্তু ভালো চাকরির যোগ রয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তোমার চাকরি, খুব ভালো চাকরির যোগ আছে, চাপের কিছু নেই, তুমি পরীক্ষা দিয়ে যাও।
তুমি 3টে যে পরীক্ষা দিয়েছো এতে কিন্তু ভালো কানেকশন রয়েছে। ওকে, ঠিক আছে, হ্যাঁ জোর, ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ ফোন করার জন্য ধন্যবাদ। ওকে। যারা মনে করছেন অভয় শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে অভয়দার চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9836279251, এছাড়া 8293544624। অভয়দার চেম্বার রয়েছে কলকাতাতে এয়ারপোর্টের কাছে, দক্ষিণেশ্বর, কালীঘাট, সল্টলেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাতে জেলার চেম্বার, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লিতে। এছাড়াও দাদা অনলাইন প্রেডিকশনও করে থাকেন, এবং যারা মনে করছেন যে অ্যাস্ট্রোলজিটা শিখবেন সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় এই দুটি নাম্বারে ফোন করে এই ব্যাপারে বিশদে জেনে নিতে পারেন। হ্যাঁ, আলোচনা করা হচ্ছিল দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব, এই যে দ্বিতীয় ভাব নিয়ে যেটা বলছিলাম, যদি কোনো জাতক বা জাতিকার জন্ম ছকে দ্বিতীয় হাউস খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় সেকেন্ড হাউসটা ড্যামেজ হওয়ার জন্য ওই ব্যক্তি কথা কাজের দাম রাখতে পারে না, অর্থ সঞ্চয় করতে পারে না, টাকা আসে ব্যয় হয়ে যায়। সেকেন্ড হাউসটা খারাপ, জন্ম ছকে ওই জাতক জাতিকার সেকেন্ড হাউসটা খারাপ রয়েছে, এই জন্য এই সমস্যাটা হয়। তৃতীয় হাউস কমিউনিকেশন, যোগাযোগ। তৃতীয় হাউস কোনো জাতক বা জাতিকার জন্ম ছকে যদি তৃতীয় হাউসটা শুভ মানে শুভ অবস্থায় থাকে, দেখা যাচ্ছে তৃতীয়ের কানেকশন ভালো রয়েছে, সেক্ষেত্রে এই ব্যক্তির যোগাযোগ কমিউনিকেশন দিকটা খুব ভালো থাকে। বহু মানুষের বা বহু কর্মের জায়গায় এদের যোগাযোগ আছে জীবনে। এরা জীবনে নিজের যারা বড় আছে তারা তাদের ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকে, নিজের রিলেশন সার্কেলের সাথে সম্পর্ক ভালো থাকে। এরা জীবনে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি তৈরি করে, ছোটখাটো ফ্যাক্টরি তৈরি করে এরা জীবনে অনেক সাফল্য পেয়ে থাকে। তৃতীয় প্লাস যদি তৃতীয় হাউসটা জন্মছকে শুভ অবস্থায় থাকে। এরপরে যদি দেখা যায় ওই জাতক জাতিকার তৃতীয় পতি বকরি বা তৃতীয় হাউসটা খারাপ রয়েছে, জন্মছকে তৃতীয় হাউসটা খারাপ থাকা মানে দেখা যাচ্ছে যেদিকে যাচ্ছে বাধা সৃষ্টি হচ্ছে, কমিউনিকেশন যোগাযোগের জায়গায় বাধা সৃষ্টি করে থাকে তৃতীয় হাউস। এরপরে দেখা যায় নিজের রিলেশনের সাথে, আমরা আলোচনায় আসবো, ফোনটা নিয়ে নিই। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফোনে কে রয়েছেন বলুন। আমি সুব্রত বিশ্বাস বলছি। সুব্রত বিশ্বাস, কোথা থেকে বলছেন? নদিয়া জেলা থেকে বলছি। বেশ বেশ, আপনি কার সম্বন্ধে জানবেন? বলুন। আমার একটু মানে কাজের বিষয়ে একটু। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। আপনি টিভির ভলিউমটাকে মিউট করুন, ফিডব্যাক আসছে। 13/12/1999। 13/12/1999। জন্ম সময় বলুন। সময় রাত 12টার পর। না, 12টার পর তো অনেকটা টাইম। ওটা ঠিক আমি সঠিক জানি না, কিন্তু একটার কাছাকাছি হবে। একটার কাছাকাছি টাইম, রাতে একটা বলছি 12টা থেকে 1টার মধ্যে। ঠিক আছে, ঠিক আছে। এবার আপনি বলুন জন্মস্থান কোথায়? জন্মস্থান আমার নদিয়া, কিশোরনগর। আচ্ছা, নদিয়া। বেশ, আপনি মন দিয়ে শুনতে থাকুন। আপনি জানেন তো অভয়দার অনুষ্ঠানের বিশেষত্বটা কি? হ্যাঁ, কি বলুন তো? মানে এটা যে অ্যাস্ট্রোলজি যেটা। হ্যাঁ, এবং ওনাকে কিছু বলতে হবে না, আপনি শুধু মন দিয়ে শুনতে থাকুন। হ্যাঁ, ওনার অনুষ্ঠান কিরকম লাগে আপনার? অনুষ্ঠান ভালো লাগে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে অনুষ্ঠান দেখার জন্য। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, দেখা যাক উনি কি বলেন আপনার সম্বন্ধে, আমরা শুনি সেটা। 13 ডিসেম্বর সোমবার ছিল জন্মবার। হ্যাঁ, সোমবার জন্মবার সোমবার ছিল। শ্রবণা নক্ষত্র, মকর রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ, শ্রবণা মকর রাশি, কন্যা লগ্ন। দেবগণ জানা ছিল তো? বলছি এখন বর্তমানে যা কিছু করতে যাচ্ছ বাধা হয়ে যাচ্ছে। আগামী 2.5 বছরের মধ্যে নিজের কোনো রিলেশন সার্কেল থেকে মাইনাস মানে মারা গেছেন? 2.5 বছরের মধ্যে কোনো রিলেশন? হ্যাঁ, রিলেটিভ। না, রিলেটিভ 2.5 বছর। হ্যাঁ, আমার দাদু একটা মারা গেছে। ক বছর হলো? 2.5 বছর। 2.5, ঠিক আছে, 2 বছর। তো দেখা যাচ্ছে বর্তমান পজিশন অনুযায়ী তুমি যা কিছু করতে যাচ্ছ বাধা হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। বর্তমানে এখন কিছু কাজ করা হচ্ছে? বলছি কাজ তো করা হচ্ছে একটা।
হ্যালো, হ্যাঁ হোটেল ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি আপাতত। কাজ করা হচ্ছে কিন্তু সাকসেস আসছে না, হ্যাঁ সাকসেস পাচ্ছি না। হঠাৎ হঠাৎ রাগজেদ বেড়ে যায়। মোটামুটি পাচ্ছি কিন্তু ছেড়ে দিলাম। বলছি হঠাৎ হঠাৎ রাগজেদ বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ রাগ বেড়ে যায়। হঠাৎ করে হাতে পায়ে আঘাত বা চোট লেগেছিল? পায়ে চোট লেগেছিল। ডান পায়ে? পায়ে হ্যাঁ পায়ে চোট লেগেছিল, তাই তো? কতদিন হলো? হাতে আর পায়ে চোট লেগেছিল। আমি সেটাই বলছি, কতদিন হয়েছে? এটা তো 1 মাস। 1 মাস হয়েছে। সাবধানে সতর্কে চলাফেরা করবে, কেন বর্তমান পজিশন অনুযায়ী তোমার শনির 7.5 চলছে। প্রতি শনিবারে পারলে একটু শনি মন্দিরে পূজা দেবে। আছে বাড়ির কাছাকাছি শনি মন্দির রয়েছে? হ্যাঁ আছে। শনি মন্দিরে যে একটু পূজা দেবে, ঠিক আছে? কেন বর্তমান শনির 7.5 চলছে, যা কিছু করতে যাচ্ছ বাধা হয়ে যাচ্ছে, রাগজেদ বেড়ে যাচ্ছে, আঘাত চোট লাগার পূর্ণ যোগ রয়েছে, ঠিক আছে? কেন শনি তো আমাদের কর্মকারক গ্রহ, কর্মের জন্য যে জায়গাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো বাধা সৃষ্টি হচ্ছে। তার জন্য শনি মন্দিরে প্রতি শনিবার একটু পূজা পাঠ দিতে হবে, ঠিক আছে? আর পারলে কোনো কাউকে পারলে সম্ভব হলে একবার দেখিয়ে চারটা ব্যালেন্স করে, ঠিক আছে? ওকে ওকে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ আলোচনা করা হচ্ছে তৃতীয় ভাব। তৃতীয় ভাব কি না, আমাদের জন্মছকে প্রত্যেকটা আমাদের জাতক জাতিকা যে জন্মছকে তৃতীয় হাউস, যেটা কমিউনিকেশন, যোগাযোগ, মানে ভালো যোগাযোগ বা খারাপ যোগাযোগ কিভাবে হবে বা কানেকশন কি আছে, এখানে দেখতো তৃতীয় পতি খারাপ আছে, মানে কি যোগাযোগ হচ্ছে না, দেখছে কোনো জায়গায় যাচ্ছে ফিডব্যাক পাচ্ছে না, তৃতীয় পতি দেখুন আপনার খারাপ রয়েছে জন্মছকে। এরপরে চতুর্থ হাউস, এডুকেশনের ঘর। আপনি দেখা যাচ্ছে কোনো ব্যক্তি চতুর্থ পতিও ওনার খুব ভালো রয়েছে, দেখা যাচ্ছে ফার্স্ট এডুকেশন ক্লাস 7, 6, 5, 6 পড়ছে, চতুর্থ পতি খুবই ভালো আছে, দেখা যাচ্ছে যথেষ্ট ভালো আপডেট করে রেজাল্ট করতে পারছে। ওই জাতক দেখা যাচ্ছে একটা সময় একজন বড় ব্যক্তি হয়ে কি হচ্ছে, কোনো কিছু কেনার জন্য ওর জন্য ভালো হয়, জায়গা জমিপাতি কিনতে পারে চতুর্থ হাউস থেকে। মানে একটা ভাব থেকে যে ভাব নিয়ে আলোচনা করছি, একটা ভাব তো এত সহজ না। একটা ভাব থেকে 144টা প্রশ্ন আসে, 144 × 12 1728টা ভাব এই জন্মছকের মধ্যে লুকিয়ে আছে। তো যে ভাবগুলো প্রয়োজন আমাদের ট্রানজিট বিচার করে কোনো লাভ নেই। মানে আমি যদি ট্রানজিট বিচার করতে শুরু করি অনেক টানবো, কিন্তু কোনো প্রয়োজন নেই। যেগুলো প্রয়োজন সেগুলো আপডেট করছি। দেখা যাচ্ছে চতুর্থ পতি শুভ অবস্থায় রয়েছে, উনার ফার্স্ট এডুকেশন ভালো হবে, মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, মায়ের শরীর স্বাস্থ্যের সম্পর্ক ভালো থাকবে, এই দেখাগুলো দেখা যায় চতুর্থ ভাব যদি ভালো থাকে। যদি কোনো জাতক জাতিকার চতুর্থ হাউস খারাপ থাকে তাহলে কি হয়, দেখা যায় চতুর্থ হাউস খারাপ মানে ফার্স্ট এডুকেশনে পড়াশোনায় মন নেই, বাস্তুতে বাধা সৃষ্টি হয় ওই ব্যক্তির এক সময়, দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা রয়েছে, চতুর্থ প্লাস বকরি মানে চতুর্থ হাউসটা বাধা রয়েছে। এরপরে চলে গেলাম আমি পঞ্চম হাউস। তাহলে পঞ্চম থেকে আমরা কি, পঞ্চম হচ্ছে গ্যালোপিন হাউস। জন্মছকে পঞ্চম একটা বিরাট। আমরা পঞ্চম হাউস নিয়ে আলোচনায় আসবো, তার আগে দেখে নিয়ে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন বলুন বন্ধু? থেকে সুমন মন্ডল কথা বলছি। আচ্ছা সুমন, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার দিদি সম্পর্কে জানি। দিদির নাম বলুন। স্বপ্না কোলে। স্বপ্নার জন্ম তারিখ বলুন। 16/11/84। 16/11/84। জন্ম সময়? সকাল 9টা, হাওড়ায় জন্ম। সকাল 9টা, হাওড়ায় জন্মেছে। 16ই নভেম্বর 1984, তাই তো? হ্যাঁ। সকাল 9টায় জন্মেছে হাওড়াতে। বেশ। অভয়দার অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? আমি অনেকদিন ধরেই দেখি এবং ভালো লাগে, লাইনটা পাই না, আজকে পেয়েছি। আচ্ছা, আজকে প্রথম লাইন পেয়ে কিরকম মনে হচ্ছে? যার অনুষ্ঠান দেখছো, ভালো লাগছে, ট্রাই করছো, আজকে হঠাৎ করে হ্যাঁ সকাল 9টা লাইনটা পেয়ে গেলে কিরকম অনুভূতি তোমার? এখন মনে হচ্ছে যে লাইনটা পাওয়া যায়। আমি মনে করতাম যে লাইন পাওয়া যায়। হ্যাঁ, তাহলে লাইনটা পাওয়া যায়। যাই হোক, তুমি শুনতে থাকো, তোমার দিদির সম্পর্কে উনি এবার বলছেন। দিদির নাম তো স্বপ্না না? 16ই নভেম্বর 1984 শুক্রবার ছিল। অশ্লেষা নক্ষত্র, কর্কট রাশি, ধনু লগ্ন। অশ্লেষা নক্ষত্র, কর্কট রাশি, ধনু লগ্ন। আর দেবাড়িগণ মানে রাক্ষসগণ, ঠিক আছে? এগুলো জানা হয়েছিল কখনো? হ্যাঁ, আমি জানতাম।
হ্যাঁ, একটা কথা বলি, দিদির ম্যারেজ লাইফ নিয়ে প্রশ্ন আপনার? হ্যাঁ, বিবাহ, শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য, দিদির তো শরীর স্বাস্থ্য খুব একটা ভালো দেখছি না। দিদি কাছে আছেন? সমস্যা দেখা যাচ্ছে। বলছি দিদি কাছে আছেন? না, ওনার তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, ফ্যামিলি লাইফ ঠিক আছে? না, ওই দুটোই প্রশ্ন আমার সেই জন্যই তো আমি বললাম ম্যারেজ লাইফ কিন্তু দিদি ঠিক দেখছি না একবারে। উনার জন্ম ছকে 1 2 3 4 5 6 7 8 7 7 উনার জন্ম ছকে, হ্যাঁ হ্যাঁ, যেটা রয়েছে ম্যারেজ লাইফ কিন্তু ডিস্টার্ব রয়েছে। প্রথম প্রশ্ন, শরীর স্বাস্থ্য কিন্তু ডিস্টার্ব রয়েছে। দিদির সমস্যা দেখা দিতে পারে, শরীর সাথে লিভার ফাংশন প্রবলেম দেখা যেতে পারে, মাইগ্রেন প্রবলেম দেখা যেতে পারে, ব্লাড সার্কুলেশন প্রবলেম দেখা যেতে পারে। কি হচ্ছে বর্তমানে? মানে ডাইজেশন প্রবলেমটাই বেশি হচ্ছে। হ্যাঁ, ডাইজেশন, লিভার ফাংশন বললাম, ওই লিভার থেকেই তো ডাইজেশন হয়। আমরা ডাইজেস্ট করি কোথা থেকে? লিভার থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, লিভার ফাংশন প্রথমেই বললাম লিভার ফাংশন প্রবলেম, ওই জন্য মাথায় ব্যথা করে। লিভারের জন্য মাথাতে ওই মানে ডাইজেশন, খেলে হজম হয় না, ডাইজেস্ট খেলে হজমই হয় না, তাই তো? না, আর চুলেরও প্রবলেম আছে। হ্যাঁ, চুলের প্রবলেম। ওই যে একটা কথা বলি, প্রত্যেকটা ওই খালি একমাত্র ওই ডাইজেশনটাই পুরা রিলেটেড, আমাদের লিভার ফাংশনটাই পুরা রিলেটেড। পেট সমস্যা হলে চুলের সমস্যা হবে, মাইগ্রেন সমস্যা হবে, ঠিক আছে? এই সমস্যা রয়েছে। প্রথমেই আপনাকে কিন্তু এই প্রশ্নটা আমি করলাম, আপনি বললেন কি প্রবলেম দেখছেন? লিভার ফাংশন প্রবলেম, ঠিক আছে? আর মন মেজাজ ভালো থাকে না, এই জন্য তো সমস্ত কিছু সমস্যা হয়ে থাকে। পারলে একবার চেম্বারে দেখিয়ে নেন, ঠিক আছে? আমি যখন বললাম সমস্যার সমাধান হয়তো চেষ্টা করব করার জন্য, ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। একটা কথাই অভয়দার সম্পর্কে বারবার বলি যে দেখুন, যিনি শুধুমাত্র আপনার জন্ম ছক বিচার করে, অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, আর কিছু নয়, শুধু এর মধ্যে থেকে আপনার সমস্যা আপনি বলার আগেই যিনি বলে দিতে পারেন তিনি কিন্তু অভয় শাস্ত্রী, এবং যিনি আপনার সমস্যা আপনার বলার আগেই বুঝে যেতে পারেন তিনিই কিন্তু আপনার সমস্যার সমাধানও করে দিতে পারেন। যারা মনে করছেন অভয় শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন অভয়দার কাছে আসবেন চেম্বারে, দেখুন বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রলে। এছাড়া আমি বলে দিচ্ছি 9836279251, এছাড়াও রয়েছে 8293544624। অভয় শাস্ত্রীর চেম্বার রয়েছে কলকাতার এয়ারপোর্টে, রয়েছে দক্ষিণেশ্বর, কালীঘাট, সল্টলেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাত। এছাড়া জেলার চেম্বার বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লিতে। এবং যারা মনে করছেন যে চেম্বারে আসতে পারছেন না কোনো কারণে, সেক্ষেত্রেও সমস্যার কোনো জায়গা নেই, কারণ অভয়দা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। এবং যারা মনে করছেন যে অ্যাস্ট্রোলজিটা শিখবেন, জ্যোতিষ শিখবেন, তাদের জন্যও কিন্তু এই দুটি ফোন নাম্বার, অর্থাৎ স্ক্রলের দুটি ফোন নাম্বার রয়েছে, সেখানে ফোন করে আপনারা বিশদে অভয়দার কাছ থেকে জেনে নিন তিনি কখন কোথায় শেখান। হ্যাঁ, পঞ্চম হাউস নিয়ে যে আলোচনা করছিলাম, আমাদের জীবনে চলার পথে পঞ্চম হাউসের একটা যে বিশেষ জায়গা রয়েছে। এই যে বললাম, এই একটু আগে বললাম লিভার ফাংশন প্রবলেম, এখানে সেট দেখলাম পঞ্চম হাউসটা খারাপ। পঞ্চম হচ্ছে লিভার, কেতু ওই জায়গায় পঞ্চম হচ্ছে কেতু, অ্যাভয়েটিক প্ল্যান। কেতু যদি অশুভ অবস্থায় থাকে আমাদের জন্মছকে, লিভার ফাংশন, আমি যে কথাটা বললাম, কি করে বললাম, আমার তো এখানে কি সব কেন না, লিভার ফাংশন প্রবলেম মানে পঞ্চমে কেতু অ্যাভয়েটিক অবস্থায় বসে রয়েছে। এই দেখা যায় পঞ্চমে যদি কারো কেতু বসে থাকে অশুভ অবস্থায়, তাদের সন্তানে বাধা হয়, নানা রকম। হঠাৎ দেখা যাচ্ছে পঞ্চমে কেতু যদি শুভ থাকে খুব ভালো, অশুভ থাকলেই কিন্তু খারাপ। এরপরে দেখা যাচ্ছে পঞ্চম হাউস কি হয় না, দেখা যাচ্ছে আমাদের জীবনে চলার পথে কারোর সাথে কারো যোগাযোগ, কমিউনিকেশন, খুব ভালো সম্পর্ক রয়েছে, দুজনের খুব ভালো সম্পর্ক, হট করে সম্পর্কটা নষ্ট হয়ে গেল। দেখা যাচ্ছে পঞ্চমের মহাদশা, পঞ্চমের অন্তদশা, পঞ্চমের মহাদশা, পঞ্চমের অশুভ অবস্থায় রয়েছে, হট করে সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেল। পঞ্চম সপ্তম কানেকশন, দেখা যাচ্ছে অনেক বছরের ভালোবাসা, আমার দেখা চাট অনেক বছরের ভালোবাসা, কিন্তু লাস্ট পর্যন্ত বিবাহেতে হলো না। কেন? পঞ্চম সপ্তম এর কানেকশন অশুভ, সপ্তম পতির সাথে পঞ্চম পতির যে কানেকশনটা রয়েছে খুব খারাপ।
তো পঞ্চম কি হয় এই জায়গাগুলো, এরপর পঞ্চম থেকে গ্যালোপিন হাউস, হঠাৎ করে দেখা যাচ্ছে একজন ব্যক্তি নর্মাল পজিশনে ছিল, হঠাৎ করে অনেক বড় জায়গা, আপনি ভাবলেন বাবা ও তো এরকম ছিল, কি করে ওইভাবে হলো, কেন কানেকশন তো উনি নিয়ে এসেছেন। ভাগ্য পূর্ব লিখিত, ভাগ্য পূর্বজন্মের কর্মের ফল, এই জন্মের কর্মের ফল, আমি যেটুকু কর্ম করবেন সেটুকু আপনাকে ফল এখানে ভোগ করতেই হবে। তাহলে ভাগ্য হচ্ছে পূর্ব লিখিত। দেখা যাচ্ছে বাবা ও তো ওই রকম ছিল, ওই রকম করতো, আপনারা ভাবেন বাড়িতে বসে, কিন্তু না, ওর কানেকশন তো নিয়ে এসেছে, আপনি তো চার্ট ব্যালেন্স বা দেখেননি, তো কানেকশন অলরেডি নিয়ে এসেছে। পঞ্চম গ্যালোপিন হাউস, হঠাৎ করে 0 থেকে হিরো হয়ে গেল, গ্যালোপিন হাউস পঞ্চম। এরপরে আমি চলে গেলাম 6, আমাদের জীবনে দেখা যাচ্ছে 6 এর কানেকশন যদি খারাপ থেকে থাকে, কোনো জাতক জাতিকা একাধিক রোগ জ্বালা, কর্মে বাধা, দেখা যাচ্ছে ওই জাতক জাতিকা কর্মের জায়গায় কর্ম পাচ্ছে না, দেখা যাচ্ছে ওই জাতক জাতিকার কি হচ্ছে না, কর্মের জন্য অনেক চেষ্টা করছে, আটকে যাচ্ছে। দেখুন না, আপনার জন্ম ছকে 6 অশুভ অবস্থায় বসে রয়েছে, বা কোনো পাপগ্রহ দ্বারা পীড়িত, মানে কি বলবো, কাজের জায়গাটা সামনে এসে আটকে যাচ্ছেন, কোনো পাপগ্রহ দ্বারা পঞ্চম 6 হাউস পীড়িত, দেখা যাচ্ছে হঠাৎ করে রোগ জ্বালা, শরীর খারাপ হয়ে গেল, দেখা যাচ্ছে 6 এর মহাদশা, 6 এর অন্তদশা, সঙ্গে দেখা যাচ্ছে মঙ্গল রাহু কানেক্টেড বা শনি মঙ্গল কানেক্টেড হয়ে গেছে, তখন হঠাৎ করে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেল। 6 হাউস থেকে আমরা রোগ জ্বালা, যেমন কর্ম বললাম, এই এক প্রথমেই যে প্রোগ্রাম করলাম যে হ্যাঁ দীঘার এক ছেলের হঠাৎ করে কর্মটা দেখলাম, ওর 6 এর যে কানেকশনটা রয়েছে, ওর 3টে পরীক্ষা বললাম, পরীক্ষা দিয়ে বলে হ্যাঁ 3টেই পরীক্ষা বললো স্কুল শিক্ষকে। তো এই কানেকশনগুলো থেকে থাকে, দেখা যায় 6 হাউস যদি ভালো থাকে তাহলে আপনার জীবন খুব ভালো, কর্মের জায়গাটা খুব ভালো। যদি অশুভ অবস্থায় থাকে, দেখা যাচ্ছে 6 এর উপর দিয়ে একটা কালসর্প যোগ বয়ে গেছে, কালসর্প যোগ আমাদের জীবনে কি করে, আমরা আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া কৃষ্ণনগর থেকে স্যার বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? ও নিখিল বিশ্বাস। নিখিল বাবু, আপনি কার সম্বন্ধে জানবেন? না, আমার এই সম্বন্ধে। আচ্ছা, জন্ম তারিখটা বলুন আপনি। আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন, একদম সাউন্ড অফ করে দিন টিভির। হ্যাঁ, এবার জন্ম তারিখ বলুন। 1977। হ্যাঁ, তারপরে 1977 14/11/1977। 14ই নভেম্বর 1977। হ্যাঁ, 14/11/1977। আচ্ছা, এবার আপনি জন্ম সময় বলুন। জন্মের সময় হচ্ছে ভাদ্র মাস ও দিনের বেলায় হয়েছে। না না, আপনি এক্সাক্ট জন্ম সময়টা বলুন, কটার সময়? ওই ওটা তো ম্যাডাম আমি তো সঠিক বলতে পারবো না, সকালের দিকে ধরেন। সকাল কটা তাও সকাল তাও কটা সেটা একটু বলুন, চেষ্টা করুন। 14 ওই 9টা থেকে 10টার মধ্যে। 9টা থেকে 10টার মধ্যে। আচ্ছা, জন্ম স্থান কোথায়, কোথায় জন্মেছেন? ও নদিয়া কৃষ্ণনগরে। নদিয়াতে, নদিয়ার কৃষ্ণনগরে। 14 নম্বর 77। হ্যাঁ, আপনি এটা শিওর তো যে সকাল 9টা থেকে 10টার মধ্যেই জন্মেছেন আপনি, তাই তো? বেশ, আর নদিয়ার কৃষ্ণনগরে জন্মেছেন। বেশ, আপনি এবার শুনতে থাকুন। হ্যাঁ, শুনতে থাকুন, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। জন্মবার সোমবার ছিল, হ্যাঁ সোমবার। জন্মবার সোমবার ছিল। মূলা নক্ষত্র ধনু রাশি ধনু লগ্ন জানা ছিল? না না না, এইসব কিছু জানতেন না তাই তো? তো মূলা নক্ষত্র ধনু রাশি ধনু লগ্ন, ওকে? আমি কিছুই রাখতে পারছি না। হ্যাঁ, সত্যি ব্যয় হয়ে যাচ্ছে স্যার। আমাকে কিছু বলার, বাধা পড়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, কিছু বলতে হবে না, উনি বলবেন আপনার সম্বন্ধে, শুনতে থাকুন। লগ্নে চন্দ্র, আপনি লগন চাঁদা, ঠিক আছে? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 6। হ্যাঁ, যেটা রয়েছে আপনার সেকেন্ড হাউস। হ্যালো, আপনার বলছি আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। আমি বলছি আপনার অর্থ এলে অর্থ সব বেরিয়ে যায়। এই জায়গায় দেখুন, ডান হাতের এইখানে চলে যান, আঙ্গুলের এখানে, এই জায়গায় দেখুন একটা ক্রস চিহ্ন রয়েছে। আছে ক্রস চিহ্ন, এমনি গণিত চিহ্ন, গণিত চিহ্ন রয়েছে, দেখুন ক্রস আছে তো? হ্যাঁ না হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না বলুন। মানে আমি বলছি বলি হ্যাঁ বলতে হবে না, এরকম ব্যাপার নেই। আছে, গণিত চিহ্ন আছে। হ্যাঁ, ওই জন্য আপনার কি হয়, অর্থ আসে, অর্থ বেরিয়ে যায়। আপনার শরীর স্বাস্থ্য তো ভালো দেখছি না।
না না, শরীর স্বাস্থ্য ভালো না। শরীর- আগে আমার শরীরটা খারাপ হয়েছে। আমি শরীর তো খুব খারাপ হয়েছিল। আর আপনার একটা অপারেশন হয়েছিল? না, অপারেশন তো স্যার আমার হয়নি, কিন্তু একটা আমার মানে বলছি একটা মানে একটা medicine দিতে গিয়ে আমার শরীর খারাপ হয়েছিল। একটা আপনার যেটা রয়েছে, আমি ডাইরেক্ট বলছি না, একটা সমস্যা রয়েছে, অর্শ টাইপের কিছু রয়েছে। না না স্যার, আমার ওসব তো অর্থ নেই, তো কোনো কিছু নেই। কিন্তু আপনার কানেকশন কিন্তু তাই বলছে। যাই হোক, ঠিক আছে, অর্শ না, ওটা ছিল বলাই, যাই হোক, আমি আর আপডেট করছি না, ঠিক আছে। তো যেটা দেখতে পাচ্ছি বর্তমান পজিশন অনুযায়ী আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বড় একটা সমস্যা হয়। ডাইজেস্ট প্রবলেম হয়, খাওয়া দাওয়া ঠিকঠাক করেন? খাওয়া দাওয়া আমরা তো চাষি মানুষ, ওই টাইম মতন খাওয়া দাওয়া হয় না, ডাইজেস্টের প্রবলেম হয়, ঠিক আছে। তো পারলে একবার দেখিয়ে নেবেন। আপনার জন্মছকে একটা কালসর্প যোগ রয়েছে, কোনো কিছু কামড়ে দিয়েছিল? কামড়ে দিয়েছিল? কিসে? তো না, কামড়ে তো কোনো কিছু না, কিন্তু কামড়িয়ে দেবে তো। আপনার জন্মছকে যেটা একটা রয়েছে, মানে আপনার রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা যদি চলে গেছে নাকি আমি দেখছি না, তো এই দশায় কিন্তু কামড়ানোর যোগ কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে, কিন্তু কামড়ানোর যোগ পূর্ণ মাত্রায় রয়েছে। সতর্ক থাকা, একটা কাল সর্প যোগ রয়েছে, ভয়ের কোনো কারণ নেই, চাপ নেই। পারলে সোমবারে বাবা শিবের মন্দিরে একটু পূজা দেবেন, ঠিক আছে? ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। আমি আরো একবার বলে দিচ্ছি, যারা মনে করছেন অভয় শাস্ত্রীর সঙ্গে চেম্বারে যোগাযোগ করবেন, দেখুন চেম্বারের বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 9836279251, এছাড়াও রয়েছে 8293544624। অভয় শাস্ত্রীর চেম্বার রয়েছে কলকাতার এয়ারপোর্টে, দক্ষিণেশ্বর, কালীঘাট, সল্টলেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাতে। এছাড়াও জেলার চেম্বার বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লিতে। যারা মনে করছেন যে কোনো কারণে চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তারা অনলাইনে ফোন করে এই দুটো নাম্বারে অনলাইন প্রেডিকশন করিয়ে নিতেই পারেন। আর যারা মনে করছেন জ্যোতিষ শিখবেন, জ্যোতিষ নিয়ে পড়াশোনা করবেন, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করবেন, অভয়দা কিন্তু শেখান, কাজেই সেক্ষেত্রেও এই দুটি নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। ষষ্ঠ ভাব নিয়ে, ওই সর্প নিয়ে আপনি কথা বলছিলেন। ষষ্ঠ ভাব কি, মানে আমাদের জীবনের জন্মছকে ষষ্ঠপতি, যেহেতু বললাম কর্মের জায়গা, মানে কে কি কোন লাইনে যাবে, কি কর্ম করবে। 6 হাউস, কর্মের লগ্নের 6 হাউস কর্মপতি। এই কর্মপতি দেখতে হবে জন্মছকে কেমন অবস্থায় রয়েছে, শুভ কি অশুভ। যদি শুভ অবস্থায় থাকে কর্মের জায়গা খুব ভালো, যদি অশুভ অবস্থায় থাকে দেখা যায় অনেক চেষ্টা করে কর্ম ঠিকঠাক পাচ্ছে না। দেখা যাচ্ছে ওই জন্মছকে কর্মের পজিশনটা খারাপ রয়েছে, মানে বলছে আমি অনেক ট্যালেন্ট রয়েছে, অনেক যোগ্যতা রয়েছে, পড়াশোনায়ও খুব ভালো, আমার এমনি প্রচুর ক্লায়েন্ট আছে যারা যোগ্যতা প্রচুর, কিন্তু একাধিকবার কর্ম পরিবর্তন হচ্ছে বা কর্মের জায়গায় সমস্যা সৃষ্টি হচ্ছে। মানে দেখা যাচ্ছে উনার জন্মছকে কর্মপতি অশুভ অবস্থায় বসে রয়েছে। কর্মপতির ঘর, যেটাও আমি 6 নিয়ে আলোচনা করছিলাম, 6 হাউস। এই 6 হাউসের কানেকশন খারাপ থাকার জন্য কর্মটা সাকসেস পাচ্ছে না। এবারে সপ্তম স্থান, আমাদের জীবনের এন্ড অফ দ্য পার্ট, প্রত্যেকটা অল হিউম্যান বডি, প্রত্যেকটা মানুষের এন্ড অফ দ্য পার্ট সপ্তম স্থান। এই 6 কর্ম যেমন একটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, সপ্তম পতিও একটা বিরাট গুরুত্বপূর্ণ। বর্তমান সময় দেখা যায় সপ্তম স্থান যদি কোনো জাতক জাতিকার শুভ অবস্থায় থাকে, খুব ভালো থাকে, ওই ব্যক্তি ব্যবসায় অনেক প্রভূত ইনকাম করতে পারে। কেন দেখা যাচ্ছে ছোট্ট একটা ব্যবসা নিয়ে অনেক বড় হতে পারে। সপ্তম ভাব, সপ্তমপতি ওনার ভালো অবস্থায় রয়েছে। এবারে সপ্তমপতি ভ্রমণ, দেখা যাচ্ছে ওই ব্যক্তি সপ্তমের কানেকশন খুব ভালো, বিদেশ যাত্রার যোগ আছে বা একাধিক জায়গায় যেতে পারবে, সপ্তম ভাব। আর দেখা যাচ্ছে সপ্তমপতি ভালো রয়েছে, বিবাহিত জীবনও ভালো। দেখা যাচ্ছে পঞ্চম সপ্তম কানেক্টেড, পঞ্চমের সাথে সপ্তম দেখা যাচ্ছে হট করে খুব ভালো পরিবার, হট করে ভালোবাসা করে বিবাহ করে বেরিয়ে গেল। কেন? পঞ্চম সপ্তম কানেকশন তো নিয়েই এসেছে। তাহলে পঞ্চম সপ্তম কানেকশন হলে দেখা যায় বিবাহিত জীবনটা যদি শুভ থাকে তাহলে বিবাহিত জীবন ভালো। আর যদি সপ্তমপতি যদি জন্মছকে কোনো জাতক জাতিকার খারাপ হয়ে থাকে, ম্যারেজ লাইফ ডিস্টার্ব। দেখা যাচ্ছে আবার কি হয়, অনেক সময় পরিবার জীবনে চলার পথে একজনের, আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি।
নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে, বলুন। আমি বলছি, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। বেশ, মেয়ের নাম বলুন। মেয়ের নাম রীতা পাল। আপনি কোথা থেকে বলছেন? আমি বালিগঞ্জ থেকে। আচ্ছা, রীতা পাল বালিগঞ্জ থেকে বলছেন। মেয়ের সম্বন্ধে জানবেন, মেয়ের জন্ম তারিখ বলুন। 22/12/1998। 22/12/1998। জন্ম সময় বলুন। হ্যাঁ, দুপুর 3:45। দুপুর 3:45। জন্মস্থান? কলকাতাতেই জন্ম। কলকাতা। আমি একবার বলে দিই, 22/12/1998, 22শে ডিসেম্বর 1998। হ্যাঁ হ্যাঁ, দুপুর 3:45 দুপুর। কলকাতাতে জন্ম। আচ্ছা, আপনি অভয়দার অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি। লাইন তো পাই না। তো আজকে তো পেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিরকম লাগে ওনার অনুষ্ঠান? না, ভালো লাগে, খুব ভালো লাগে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে নিয়মিত দেখার জন্য। আপনি শুনতে থাকুন, দেখা যাক অভয়দা আপনার মেয়ের সম্বন্ধে কি বলেন। আমরা শুনি অভয়দার কাছ থেকে। 22শে ডিসেম্বর 1998 মঙ্গলবার ছিল মেয়ের জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। শোভনা নক্ষত্র, মকর রাশি, বৃষ লগ্ন, জানতেন? লগ্ন বৃষ লগ্ন। হ্যাঁ হ্যাঁ, মকর রাশি জানতেন তো? মকর রাশি। হ্যাঁ হ্যাঁ, মকর রাশি জানি। হ্যাঁ, বৃষ লগ্ন, এটা জানতেন? হ্যাঁ হ্যাঁ, দেবগণ, মেয়ের দেবগণ। দেবগণ। হ্যাঁ, কিন্তু বর্তমানে মেয়ে যা কিছু করতে যাচ্ছে বাধা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি, পড়াশোনা তো করেছে স্যার, কিন্তু চাকরির জন্য তো মাথা পড়ে আছে। হ্যাঁ, বর্তমান যা কিছু করতে যাচ্ছে বাধা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মেয়ে এডুকেশন কমপ্লিট হয়ে গেছে। ও কমপ্লিট করে ও এখন আবার মাস্টার্স করছে। মাস্টার ডিগ্রি করছে, তাই তো? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। ওর কিন্তু জন্মছকে ভালো যোগ রয়েছে। আচ্ছা, 2 3 4 5 6 6 কর্মপতি 6। হ্যাঁ, মাস্টার্সটা ভালো করে যোগ করতে বলুন। ওর কর্মের ভালো যোগ রয়েছে, ঠিক আছে? মেয়ের কর্মের ভালো যোগ রয়েছে। মেয়ে কি কাছে রয়েছে? না, মেয়ে তো এখন কাছে নেই। আপনার কাছে যদি থাকতো আমি হাতটা দেখাতাম এখান থেকে, যেহেতু নেই আর দেখাতে পারলাম না, ঠিক আছে? তো ওর কর্মের জায়গা ভালো আছে, পড়াশোনা, কিন্তু মেয়ে তো খুব কষ্ট কথা বলে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি হ্যাঁ না না বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখের উপরে বলে দেয় যা আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বললাম না ভুল বললাম তো? কিন্তু বলে দেয়। হ্যাঁ এটা অন্যায়, সেটা বলে দেয়। হ্যাঁ, খুব মানে স্পষ্ট বক্তা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, ও বিয়ে শাদীর ব্যাপারে? হ্যাঁ, আর আরেকটা যেটা বলি সেটা রয়েছে, হ্যাঁ বিয়ে শাদীর ব্যাপারটা বলছি। হ্যাঁ, পড়াশোনার জায়গাটা ওর মানে পড়াশোনা এডুকেশন খুব ভালো হবে, কর্মের জায়গাটা ভালো। একটু পারলে ম্যারেজ লাইফটা একটু দেখিয়ে নেবেন, মানে চারটা একবার দেখিয়ে ব্যালেন্স করে নেবেন। পারলে চেম্বারে এসে একটু দেখিয়ে চারটা ব্যালেন্স করে নেবেন। ম্যারেজের জায়গায় একটু সমস্যা রয়েছে। হ্যাঁ, বিবাহিত জায়গায় একটু সমস্যা রয়েছে, বুঝলেন? আচ্ছা স্যার, ও কি মাঙ্গলিক? 1 2 3 4 5 না, একবারে না। কে বলেছে নাকি মাঙ্গলিক? না না, রাগ জেদ প্রচন্ড আছে। চন্দ্রটা শনিচন্দ্রের বীজযোগ আছে, পূর্ণ না আংশিক 70% বীজযোগ আছে, ওই জন্য রাগ জেদ আর স্পষ্টবক্তা। আমি প্রথমেই বললাম ও মুখের উপরে বলে দেয়, আর রাগটাও খুব আছে। কেন আছে? শনিচন্দ্রের বীজযোগ আছে। আমি তুলে ধরলাম ব্যাপারটা আপনার কাছে। আর মাঙ্গলিক নেই, ভয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু ম্যারেজ লাইফটা যেখানে রয়েছে কানেকশন, রবি শুক্রকে বলা হয় এক ঘরে থাকলে দারিদ্র যোগ, আর ওর বিবাহিত জীবনের লর্ড ওই জায়গায় বসে রয়েছে, ঠিক আছে? ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। বিশদে জানার জন্য কিন্তু চেম্বার রয়েছে, এবং যারা মনে করছেন অভয়দাকে দেখাবেন, ফোন করে নিন 9836279251 এবং 8293544624 এই দুটি ফোন নম্বরে। চেম্বার রয়েছে এয়ারপোর্টে, দক্ষিণেশ্বর, কালীঘাট, সল্টলেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাত। এছাড়াও রয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, শিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লিতে। এবং দাদা অনলাইন প্রেডিকশন করে থাকেন, এবং অ্যাস্ট্রোলজি যারা শিখতে চাইছেন সেক্ষেত্রেও আপনারা ফোন করে নিন 9836279251 এবং 8293544624 এই দুটি ফোন নাম্বারে।
হ্যাঁ, আলোচনা করা হচ্ছিল ওই সপ্তমপতি কানেকশন, সপ্তম ভাবে, হ্যাঁ, সপ্তমের কানেকশন আমাদের জীবনের যেটা রয়েছে সপ্তমপতি। সপ্তমপতি এই একটু আগে যে ফোন করেছিল, ম্যারেজ লাইফ, বিবাহিত জীবন, মানে বিবাহিত জীবনটা কি হবে এই নিয়ে সবাই কিন্তু খুব আপসেট বা ভয়ে থাকেন। ম্যারেজ লাইফ আমার কেমন, বিবাহিত জীবন কেমন? দেখুন, সপ্তমের সাথে অষ্টম, দ্বাদশ যদি অশুভ অবস্থায় বসে থাকে, ম্যারেজ লাইফ বলবো ড্যামেজ। যদি অষ্টমের সাথে সপ্তমের কানেকশন থাকে 50% ড্যামেজ, মানে অষ্টম সপ্তম দ্বাদশ কানেকশন মানে সমস্যার শেষ নেই। তো দেখতে হবে এই সপ্তমপতি কি অবস্থায় আপনার জন্মছকে বসে রয়েছে। আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি একটু আমার মেয়ে। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? বেলঘরিয়া। আচ্ছা, মেয়ের নাম বলুন। রিয়া। রিয়া কি? দাস। রিয়া দাস। ওর জন্ম তারিখ? ওর জন্ম হচ্ছে 4/4/1996। 4/4/1996, 4 এপ্রিল 1996। হ্যাঁ হ্যাঁ। 4/4/1996। জন্ম সময় বলুন। সকাল 10টা 22। সকাল 10টা বেজে 10 মিনিট। 10টা 22। 10টা 22, সকাল 10টা 22 মিনিট। জন্মস্থান বলুন। কলকাতা। কলকাতাতে জন্মেছে। 4/4/1996, 10টা 22 AM, কলকাতা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি 10টা 22। হ্যাঁ, আপনি মার কথা বলছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। অভয়দার অনুষ্ঠান দেখেছেন এর আগে? আমি আজকে প্রথম দেখলাম। প্রথম দেখলেন? প্রথম থেকে আমি দেখছেন? সন্ধ্যাবেলা সাধারণত একটু সিরিয়াল দেখি তো। তা আজকে প্রথম দেখে কিরকম মনে হচ্ছে? আমি প্রথম দেখে ওনাকে খুব ভালো লাগলো। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। আপনি শুনতে থাকুন, আপনার কিচ্ছু বলার দরকার নেই। হ্যাঁ, যেটা বলছিলাম, 4 এপ্রিল 1996 বৃহস্পতিবার ছিল মেয়ে। রিয়ার জন্মবার বৃহস্পতিবার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হস্তা নক্ষত্র, কন্যা রাশি, মিথুন লগ্ন, জানতেন না? হ্যাঁ জানতেন। দেবগণ, মেয়ের গণটা দেবগণ, ঠিক আছে। হ্যাঁ। মেয়ের জন্মছকে একটা খুব ভালো যোগ রয়েছে, ঠিক আছে। লগ্ন দ্বিতীয় চতুর্থ। মেয়ের এডুকেশন কমপ্লিট হয়ে গেছে, কোনো চাকরি বাকরি করছে? ভালো চাকরি পাচ্ছে না, এটাই শুধু আমার বিরাট প্রবলেম। চেষ্টা করতে বলুন, ব্যাপারটা পাচ্ছে না কেন বলি। পড়াশোনায় তো খুব ভালো ছিল মেয়ে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ না বললাম? না বলুন। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা। মেয়ে পাশে রয়েছে? হ্যাঁ। মেয়ে কি পাশে আছে? না না না, ও ডিউটিতে গেছে। ও ডিউটিতে গেছে। কিসে চাকরি করে মেয়ে এখন? মানে ভালো চাকরি করে না, খুব একটা মোটামুটি চাকরি করে। 1 2 3 4 5 6, মাইনাও বেশি না। হ্যাঁ। ওর কর্মপতি যেটা রয়েছে, সেই কর্মপতি কি হয়েছে দেখা যাচ্ছে ভালো জায়গায়। রবি বুধ বুধায়িত্ব যোগ রয়েছে, কিন্তু কর্মপতির জায়গা একটা সমস্যা সৃষ্টি হয়েছে, যেহেতু শনি মঙ্গল কানেকশন হয়েছে। ওর কর্মপতি হচ্ছে মঙ্গল। মেয়েকে বলবেন প্রতি মঙ্গলবার একটু হনুমান চালিসা পাঠ করতে। করে না? না করে না। ঠাকুর দেবতার প্রতি ভক্তিটা নেই তো? ওম হং হনুমতে নমঃ 8 বার বলে রেখেছিলেন। ওইটা বললে হবে? হনুমান চালিসা পাঠ করতে হবে। হনুমান চালিসার পাঠ করতে হবে প্রতিদিন, বলছি না, প্রতি মঙ্গলবার পাঠ করলে ওর জন্য শুভ। পারলে দেখা যাচ্ছে ওর জন্মছকে যে কর্মপতি মানে যে ঘরে বসে রয়েছে, কানেকশনটা খারাপ রয়েছে, ওই জন্য সাকসেসটা বেশি পাচ্ছে না। কেন? ওর জন্মছকে একটা ভালো যোগ রয়েছে, বলে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10, দশম স্থানে একটা ভালো যোগ রয়েছে। ওর ভালো কর্ম, খুব ভালো কর্মের ওর হাতে যোগ রয়েছে, একটাকে বলা হয় রাজযোগ। একসাথে রবি বুধ শনি। হ্যাঁ, এরপর কি একটা কানেকশন রয়েছে, মেয়ে খুব স্পষ্ট কথা বলে, মুখের উপরে বলে দেয়। রাগ জেদটা খুব বেশি আছে। হ্যাঁ, মেয়ের মুখমণ্ডলে একটা দাগ আছে। হ্যাঁ না বলুন? ঠিক বললাম না ভুল বললাম? মুখমণ্ডলে একটা দাগ রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে মেয়ের কর্ম জায়গাটা খুব ভালো হবে। পারলে একবার দেখিয়ে নেন কি কোন জায়গাটা খারাপ রয়েছে, আমি তুলে ধরবো। মানে ওর কর্ম জায়গা একটা ভালো যোগ রয়েছে, কিন্তু যোগটা সাকসেস হচ্ছে না। কেন হচ্ছে না? না শনি মঙ্গল কানেকশন। শনি মঙ্গল কর্মপতি,
শনি দ্বারা প্রীত, ওই জায়গায় কিছু হালকা সাপোর্ট দিলে ওর জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, আর তার সাথে কিছু জব টপ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। আলোচনা করা হচ্ছিল সপ্তম ভাব নিয়ে। হ্যাঁ, সপ্তম ভাব। কোনো জাতক বা জাতিকার সপ্তম নিয়ে যদি অশুভ থাকে তাহলে ম্যারেজ লাইফ ডিস্টার্ব বললাম, কর্মের জায়গা বাধা। এরপরে চলে গেলাম আমি অষ্টম ভাব। অষ্টম হাউস থেকে দেখা যায় ওই জাতক বা জাতিকার দেখা যাচ্ছে হট করে অষ্টমপতি খুব ভালো অবস্থায় রয়েছে। দেখা যাচ্ছে অষ্টমপতি ভালো থাকলে ওর হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তি চলে আসে, বা দেখা যায় অষ্টমপতি খুব খারাপ অবস্থায় রয়েছে ওই জাতক জাতিকার। এক্ষেত্রে দেখা যায় ওই জাতক জাতিকা হঠাৎ করে বিপদের সম্মুখীন হয়ে গেল, বা দোষ না করেও দোষী হওয়া। অষ্টম ভাব থেকে আমরা আয়ু নির্ণয় করে থাকি, মানে উনার জীবন কিভাবে পরিচালিত হবে অষ্টম স্থান থেকে নির্ণয় করা হয়ে থাকে। এরপর তো নবম হাউস কি হয় না, দেখা যাচ্ছে কোনো জাতক বা জাতিকার জন্মছকে নবমের পজিশন শুভ রয়েছে, ভালো আছে, মানে দেখা যাচ্ছে উচ্চশিক্ষা, হায়ার এডুকেশনে ও সাকসেস পাবে, উচ্চশিক্ষায় সাকসেস পাবে। দেখা যাচ্ছে বাবার শরীর স্বাস্থ্য ঠিক দেখা যায়। অষ্টম যদি নবমপতি যদি ভালো থাকে। এরপর কোনো জাতক বা জাতিকার নবম স্থান যদি অশুভ অবস্থায় হয়ে থাকে, সেক্ষেত্রে উচ্চশিক্ষায় বাধা। দেখা যাচ্ছে পড়াশোনা করতে করতে হট করে এইচএস এর পর বা গ্র্যাজুয়েশন করতে করতে ব্রেকআপ হয়ে গেল। দেখা যায় ওই জাতক জাতিকা নবম স্থানটা অশুভ অবস্থায় রয়েছে। পারলে সম্ভব হলে ও দেখা যাচ্ছে পড়াশোনা করতে করতে ঠিক এইচএস এর পর গ্র্যাজুয়েশন করতে করতে ব্রেকআপ হয়ে গেল পড়াটা। কেন? নবম স্থানটা পারমিট দিল না, কানেকশন নেই, এই জন্য আটকে গেল। এরপর দেখা যায় নবম স্থান থেকে দেখা যায় বাবার শরীর স্বাস্থ্য। এরপর আমি চলে গেলাম দশম স্থান। কোনো জাতক বা জাতিকার জন্মছকে দশমের পজিশন যদি ভালো থাকে, ওই ব্যক্তি ভালো কর্মের মান পায়। মানে অনেক ব্যক্তি এত পরিশ্রম করে পারিশ্রমিক এইটুকু পায়, আবার কেউ এতটা পরিশ্রম করে পারিশ্রমিক বেশি পায়। কেন? কারণ দশম কর্মের মান, মানে কর্মটা করছে, কর্মের মান পাবে। তো দেখুন না আপনার দশম স্থান কি আছে। দশম স্থান যদি শুভ থেকে থাকে তখন ওই ব্যক্তি কর্ম করে কর্মের মান পায়। এরপরে চলে গেলাম লগ্নের একাদশ স্থান থেকে দেখা যায় জীবনের কামনা বাসনা, মানে একজন ব্যক্তির জীবনে অনেক কিছুই কামনা বাসনা থেকে থাকে। দেখা যাচ্ছে আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। কে রয়েছেন বলুন টেলিফোনে? আপনি টিভির ভলিউম মিউট করুন আগে। হ্যাঁ, আপনি টিভির ভলিউম মিউট করুন। কার সম্পর্কে জানবেন? মেয়ের নাম বলুন। অর্পিতার জন্ম তারিখ। টিভির ভলিউম মিউট করেননি, মিউট করুন। বেশ, অর্পিতার জন্ম তারিখ তাড়াতাড়ি। অর্পিতার জন্ম তারিখ 29/6/2003। জন্ম সময় 12টা থেকে 1টার মধ্যে হয়েছে। 12টা থেকে 1টা কি বেলা না রাত্রির? রাত্রি যদি 12টা থেকে 1টার মধ্যে হয় তাহলে কি আপনি সেইটা ডেটটা পাল্টে বললেন 29 তারিখ রাত্রির 12টা থেকে 1টা? তাহলে ওটা 30 তারিখ হবে। আচ্ছা, এবার আপনি বলুন জন্মস্থান। আসাননগর, নদিয়া কৃষ্ণনগর, আসাননগর। নদিয়া কৃষ্ণনগরে। হ্যাঁ, বেশ, আপনি শুনতে থাকুন। 30 এপ্রিল 30 জুন 2003। মানে হ্যাঁ, উনি বলছেন 29 তারিখ রাত্রি 12টা থেকে 1টার মধ্যে, তাহলে সেটা 30 জুন 2003। হ্যাঁ, রাত্রি 12টা থেকে 1টার মধ্যে জন্মস্থান নদিয়ার কৃষ্ণনগরে। আপনি বাবা বলছেন তো? হ্যাঁ, বাবা বলতে হবে। মেয়েকে নিয়ে চিন্তা করেন আপনি খুব, তাই তো? হ্যাঁ, আমি চিন্তা করি। বেশ, কিছু বলতে হবে না, আপনি শুনুন। উনি বলছেন, আপনি মন দিয়ে শুনুন। আপনার মেয়ের সম্পর্কে দেখা যাক অভয়দা কি বলেন। হ্যাঁ, জন্মবার সোমবার ছিল। রবিবার রাত্রে সোমবার হবে ওটা, ঠিক আছে? বলছি হ্যাঁ, সোমবার হবে। রবিবার রাত্রে যখন 12টা পেরিয়ে গেল সোমবার হবে। আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, মেষ লগ্ন, নরগণ। জানতেন? বলছি আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, মেষ লগ্ন, নরগণ। মেয়েকে নিয়ে। হ্যালো, লাইনটা
কেটে গেল। আপনি টিভিতে শুনুন। হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার মেয়ের চলে যাই দশমে। হাতে আমাদের সময়ও নেই, আলোচনা করছিলাম, হাতে একদমই আর সময় নেই। আজকের মতন অনুষ্ঠান থেকে আমাদের বিদায় নেওয়ার পালা। কন্ট্রোল রুম ইশারা করে দিয়েছে। যিনি লাস্ট ফোন করলেন তিনি একবার ফোন করে নিন, অনুষ্ঠান শেষ হয়ে গেলে 9836279251 এবং 8293544624 এই দুটি ফোন নাম্বারে ফোন করে আপনি বিশদে জেনে নিন। অসংখ্য ধন্যবাদ অভয়দা আপনাকে। ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। সত্যি অভয়দার অনুষ্ঠান কখন যে শুরু হয় কখন যে শেষ হয়ে যায় সময়টা আমরা ধরতেই পারি না। কাজেই আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অভয়দার অনুষ্ঠান দেখতে থাকুন। অভয়দাকে নিয়ে আমরা আবার চলে আসবো আগামী পর্বে। আসছি, নমস্কার। নমস্কার।